সো এবার 8 নম্বরে এইটা আসলে কিসের কোশ্চেন? এইটা আসলে আমাদের মেন্ডেলের যে দুইটা ল ছিল, মেন্ডেলস ফার্স্ট ল অফ ইনহেরিটেন্স, তাকে আমরা স্টেট করেছি। সো স্টেট দ্য ফার্স্ট ল অফ ইনহেরিটেন্স। আমরা যদি কোশ্চেনটা খেয়াল করি, স্টেট দ্য ফার্স্ট ল অফ ইনহেরিটেন্স, অথবা আমি জানি মেন্ডেলের ফার্স্ট লকে আমরা আরও কি নামে জানি, দ্য ল অফ সেগ্রিগেশন। আচ্ছা, খেয়াল করব এখন 8 নাম্বার, ইন হাইব্রিড অর্গানিজমস দ্য অপোজিট ট্রেডস। এখন অপোজিট ট্রেড মানে যদি হয় অপোজিট ক্যারেক্টার, তুমি প্রথমেই জেনে আসছো জিন রেসপন্সিবল ফর ক্যারেক্টার। সো অপোজিট ট্রেড, অপোজিট ক্যারেক্টার থাকা যে কথা, অপোজিট জিন থাকা সেম কথা। তাহলে হাইব্রিড অর্গানিজম মানে আমরা এটাও মাত্র জেনে আসলাম হুইচ ইজ হেটেরোজাইগাস অর্গানিজমে, যাদের বডিতে দুইটা অপোজিট ক্যারেক্টার বাবা এবং মার থেকে চলে আসছে। আবার মনে করাই দিই, যদি বাবা এবং মার থেকে যদি ভাইয়া সেম সেম ক্যারেক্টারই পেতাম, তাহলে আমার নাম কিন্তু কী হতো, হোমোজাইগাস। বাবা এবং মার থেকে দুইটা অপোজিট ক্যারেক্টার বা দুইটা অপোজিট জিন আমার মধ্যে চলে আসছে বলেই কিন্তু আমার নাম কি স্যার, হেটেরোজাইগাস বা হাইব্রিড। সো হেটেরোজাইগাস অর্গানিজমে বা হাইব্রিড অর্গানিজমে যে দুটো অপোজিট ক্যারেক্টার চলে আসছে, ওই দুটো অপোজিট ক্যারেক্টার মিলে বাচ্চার কি করে, বাচ্চার বডিতে এসে ওই যে একটা লাস্টে একটা ক্যারেক্টারকে এক্সপ্রেস করে। সো এই যে দুইটা অপোজিট ক্যারেক্টার চলে আসলো, এই অপোজিট ক্যারেক্টার দুইটা বাচ্চার বডিতে থাকবে কীরকম করে, সাইড বাই সাইড। আমরা স্টেপ বাই স্টেপ খেয়াল করবো, সাইড বাই সাইড এবং উইদাউট কি মিক্সিং। তাহলে ওরা মিক্সিং না হয়ে ওরা জাস্ট সাইড বাই সাইড থাকবে এবং সেপারেট হবে ফ্রম ইচ আদার ডিউরিং দ্য ফর্মেশন অফ গ্যামেট। ব্যাপারটা আমি একটু মুখে মুখে বলি, তারপর আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, তাহলে শেষ। ব্যাপারটা কাইন্ড অফ এরকম, তুমি যদি সোডিয়ামের সঙ্গে ক্লোরাইডকে রিয়াকশন করাও, সোডিয়াম ক্লোরাইড একসঙ্গে হয়ে গেল। সো ওরা কি করলো, ওরা কিন্তু সাইড বাই সাইড থাকলো না, ওরা দুইজন রিয়াক্ট করে ডিফারেন্ট কিছু বানায় ফেললো, একসঙ্গে কোনো চেঞ্জ করে ফেললো, নতুন কোনো কেমিক্যাল কম্পাউন্ড বানিয়ে ফেললো, সোডিয়াম ক্লোরাইড লবণ বানিয়ে ফেললো, সল্ট বানিয়ে ফেললো। আমি বললাম না, জিনিসটা আসলে এরকম হবে না। বাবার থেকে যদি লম্বা হওয়ার জিনটা যায় আর মার থেকে যদি শর্ট হওয়ার জিনটা যায়, লম্বা এবং শর্ট হওয়ার জিন আসলে মিক্সড আপ হয়ে অন্য কিছু বানায় ফেলবে না। জাস্ট লম্বা হওয়ার জিনটা এবং শর্ট হওয়ার জিনটা সাইড বাই সাইড থাকবে, দুটার মধ্যে যেটা ডমিনেন্ট হবে বাচ্চা আলটিমেটলি সেটাই ওই ক্যারেক্টারটাই এক্সপ্রেসড হবে। এই যে সাইড বাই সাইড থাকা দুইটা অপোজিট জিন, একটা ডমিনেন্ট হচ্ছে, তার ক্যারেক্টারটা এক্সপ্রেসড হচ্ছে, একটা রিসিভ হচ্ছে, সে হিডেন থাকতেছে। আমি বললাম থাক, এমন করেই সাইড বাই সাইড থাক, একটা ডমিনেন্ট অবস্থায় থাক, একটা রিসিভ অবস্থায় থাক। বাট এই যে দুইটা জিন, অপোজিট জিন, দুটো অপোজিট ট্রেড, যারা এখন মিক্সিং না হয়ে জাস্ট সাইড বাই সাইড আছে, হ্যাঁ একজন ডমিনেন্ট অবস্থায় আছে, একজন এক্সপ্রেসিভ আছে আর একজন নন এক্সপ্রেসিভ আছে, বাট এই যে দুটা জিন যারা সাইড বাই সাইড আছে, গ্যামেট তৈরির সময় ডিউরিং দ্য ফর্মেশন অফ গ্যামেট তারা কি করবে, ফ্রম ইচ আদার সেপারেট হয়ে যাবে। এটার ব্যাখ্যা ছিল হচ্ছে এরকম, খেয়াল করেন, এই যে ওরা কি সাইড বাই সাইড থাকা দুইটা জিন, এবার ওরা কিন্তু কোনো মিক্সিং হচ্ছে না। যদিও আমি এখানে হোমোজাইগাস দিয়ে দেখাচ্ছি, ওরা তো হোমোজাইগাস না। এই যে দুইটা জিন সেম সেম হলে কি হবে, হোমোজাইগাস। মনে পড়ে কি, একটু আগে বলেছিলাম লেকচার 1-এ অ্যালিল, এই যে একটা বাবার থেকে আসছে একটা মার থেকে আসছে, অ্যালিল এ জিন দুটা যদি সেম সেম হয় তাহলে অ্যালিলের ওই স্টেটের নাম কি ছিল, হোমোজাইগাস। আর দ্যাট ইজ কল কি, হেটারোজাইগাস। এই যে দুটা জিন যার ওয়ান ফ্রম কি, খেয়াল করেন, এই যে ক্যাপিটাল টি ফ্রম কি, ফাদার, আর স্মল টি ফ্রম কই থেকে আসছে, ফ্রম মাদার। সো একটা ফাদার একটা মাদার থেকে আসছে, অল্টারনেটিং ফর্মস অফ জিনস, যারা আলটিমেটলি কোড করতেছে কাকে, একটা ক্যারেক্টারকে। এই দুইটা জিন মিলে বাচ্চাকে কি বানাচ্ছে, আলটিমেটলি টল বানাচ্ছে। সো দে আর অ্যালিল, এবং অ্যালিলের আন্ডারে এই দুইটা জিন, ওয়ান প্যাটার্নাল এবং ওয়ান ম্যাটার্নাল, এই দুটা জিন কি সেম সেম না। সো দ্যাট ইজ হেটেরোজাইগাস। সো এটাই বলার চেষ্টা করতেছি, এই যে দেখো জিন দুইটা সাইড বাই সাইড আছে, ওরা কিন্তু মিক্সিং হয়ে নতুন কিছু বানায় ফেলে নাই।
আবার যখন আমি গ্যামেট বানাবো এই ক্যাপিটাল টি করবে ডিফারেন্ট গ্যামেটে আসবে আর স্মল টিটাও অন্য গ্যামেটে চলে আসবে। আমি যদি আপনাকে একটা এক্সাম্পল সহ দেখাই, এই যে বললাম যে ও একটা গ্যামেটে চলে আসবে, সে আর একটা গ্যামেটে চলে আসবে, এবার মুখে মুখে না বলে ভাইয়া সুবিধা হয় যদি আমরা একটু দেখাতে পারি। এই যে খেয়াল করেন ব্যাপারটা এরকম হবে, এই যে তাহলে এই যে দুইটা হেটেরোজাইগাস অর্গানিজমে, এই যে হাইব্রিড অর্গানিজমে দুইটা অপোজিট ক্যারেক্টারের জন্য দুইটা জিন সাইড বাই সাইড আছে। আলটিমেটলি যেটা ডোমিনেন্ট, এই যে হাইব্রিডও যেটা ডোমিনেন্ট ওটাই এক্সপ্রেসড হয়েছে টি ফর টল, এখানে ক্যাপিটাল টি টলের জন্য, বাচ্চা তো টলই হয়েছে, কিন্তু গ্যামেট তৈরির সময় ডিউরিং দ্য ফর্মেশন অফ কি গ্যামেট তৈরির সময় ওরা সেপারেট হয়ে গেছে ফ্রম ইচ আদার, এবং এক একটা ক্যাপিটাল টি একটা গ্যামেটে এন্টার করছে, স্মল টি আর একটা গ্যামেটে এন্টার করেছে। এটাই আমাদের মেন্ডেলের ফার্স্ট লকে আমরা স্টেট করতেছি আমরা এমন করে। সো আলহামদুলিল্লাহ এটা পড়া হয়ে গেল। আমরা যদি চলে আসি আবার স্টেটমেন্টে, এই তো এবার আসো মেন্ডেলের সেকেন্ড ল, 9 নাম্বারটা ছিল আসলে সেকেন্ড ল, 9 নাম্বার না, 9 নাম্বারে আমার ছিল হোয়াট ইজ জিনোটাইপ অ্যান্ড হোয়াট ইজ ফেনোটাইপ। আমরা খেয়াল করি বলেছে দ্য জেনেটিক কনস্টিটিউশন এক্সপ্রেসড অর ল্যাটেন্ট, একটা ডি বাদ গিয়েছে, এক্সপ্রেসড অর ল্যাটেন্ট, দ্য জেনেটিক কনস্টিটিউশন এক্সপ্রেসড অর ল্যাটেন্ট। আমার কথা হচ্ছে ভাই জিনেটিক্যালি তোমার বডিতে জিনগুলো কেমন আছে। হ্যাঁ, তোমার বডিতে দুইটা সেম সেম জিন থাকতে পারে, তোমার বডিতে দুইটা ডিফারেন্ট টাইপের জিন হতে পারে, হুইচ ইজ তোমার অ্যালিলটা হোমোজাইগাস স্টেটে থাকতে পারে, তোমার অ্যালিলটা মানে ওই যে অল্টারনেটিং ফর্মস অফ জিনস দুইটা হেটেরোজাইগাস অবস্থায় ডিফারেন্ট অবস্থায় থাকতে পারে। বাবার থেকে একটা জিন পাইছো, মার থেকে পাইছো আরেকটা জিন, হোয়াট এভার, ঠিক আছে বুঝলাম। এবার কথা হচ্ছে যে দ্য জিনেটিক কনস্টিটিউশন এক্সপ্রেস অ্যান্ড ল্যাটেন অফ অ্যান অর্গানিজম, তাকে আমরা বলতেছি জিনোটাইপ। সো জিনোটাইপ মানেই হলো জিনের কনস্টিটিউশন, তোমার বডিতে জিনগুলো কি অবস্থায় আছে, কোন জিনটা এক্সপ্রেসড অবস্থায় আছে, কোন জিন ল্যাটেন। সো কয়টা জিন এক্সপ্রেসড, আই থিঙ্ক তোমার যদি দুইটা জিনই কি হয় ডোমিনেন্ট জিন, সো দুইটাই কি এক্সপ্রেসিভ জিন, একটা ডোমিনেন্ট জিন একটা কি রিসিভ জিন, একটা এক্সপ্রেস আর একটা ল্যাটেন্ট অবস্থায় আছে, হিডেন অবস্থায় আছে। এটাই জিজ্ঞেস করতেছি তোমার জিনেটিক কনস্টিটিউশন কি, তোমার দুইটা জিনের কি অবস্থা, দুইটাই কি ডোমিনেন্ট, দুটাই রিসিভ, নাকি একটা ডোমিনেন্ট একটা রিসিভ। এই ব্যাপারটা জানাকে আমরা বলি আসলে জেনোটাইপ। সো দ্য জেনেটিক কনস্টিটিউশন এক্সপ্রেসড অ্যান্ড ল্যাটেন অফ অ্যান অর্গানিজম ইজ কল্ড কি জিনোটাইপ, আর দ্য অবজারভেবল এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক্স আর কল্ড ইটস ফিনোটাইপ। তাহলে ওই জিনোটাইপটার জন্য যে ক্যারেক্টারটা আলটিমেটলি বাইরে ভিজিবল হবে, বলেন আমাকে দেখি বুদ্ধি করে বলেন। জিনোটাইপ ছিল ক্যাপিটাল টি স্মল টি, যেখানে ক্যাপিটাল টি হচ্ছে লম্বা হওয়ার জন্য রেসপন্সিবল জিন, শর্ট টি স্মল টিটা হচ্ছে শর্ট হওয়ার জন্য রেসপন্সিবল জিন। তাহলে দুইটা অপোজিট ক্যারেক্টারের জন্য এই যে দুটা জিন আছে, এখন এর মধ্যে ক্যাপিটাল টি কি অবস্থায় আছে এক্সপ্রেসড, কারণ ও তো ডোমিনেন্ট, আর স্মল টি কি অবস্থায় আছে ল্যাটেন, কারণ ও তো রিসিভ। তাহলে এই যে আমার জেনেটিক কনস্টিটিউশন তাহলে কেমন, একটা এক্সপ্রেস জিন একটা ল্যাটেন জিন। সো এটাই হচ্ছে আমার জিনোটাইপ। জিন কি অবস্থায় আছে, তাহলে আমার একটা ডোমিনেন্ট অবস্থায় আছে, একটা এক্সপ্রেসড অবস্থায় আছে, আর একটা ল্যাটেন্ট অবস্থায় আছে বা রিসিসিভ অবস্থায় আছে, দ্যাট ইজ মাই জিনোটাইপ। আর এই জিনোটাইপের জন্য আলটিমেটলি কি হবে, ওই যে ক্যাপিটাল টি ছিল ডোমিনেন্ট আর ক্যাপিটাল টি ছিল লম্বা হওয়ার জন্য জিন, সো আমি লম্বা হয়েছি। সো লম্বা ক্যারেক্টারটা কিন্তু বাইরে থেকে ভিজিবল। আমার বডিতে ক্যাপিটাল টি স্মল টি আছে, এটা কি কেউ খালি চোখে আপনি দেখেন? দেখেন না। আপনি খালি চোখে কতটুক দেখেন? দেখেন ধরেন আমি বলতেছেন ভাই আপনি লম্বা, তাহলে যে ক্যারেক্টারটা অবজারভেবল বাইরে থেকে ভিজিবল, যেটা এক্সপ্রেসড হয়ে গেল, তাহলে ওই ক্যারেক্টারকে আমরা বলবো কি আসলে ফেনোটাইপ। তাহলে আমরা এটাই বলতেছি। বলেন
তাহলে আমাদের বডিতে জেনেটিক কনস্টিটিউশন জিন কি অবস্থায় আছে, অ্যালিলের আন্ডারে যে দুটো জিন আছে অল্টারনেটিভ ফর্মস অফ জিনস ওরা কি অবস্থায় আছে, দুইজনই কি এক্সপ্রেস মানে দুইজনই কি ডমিনেন্ট জিন, দুইজনই কি ল্যাটেন মানে দুইজনই কি রিসিসিভ জিন, নাকি একটা ডমিনেন্ট আর একটা রিসিভ, তাহলে একটা অর্গানিজমে তার জিনের অবস্থা কীরকম, হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ দ্য জিনস, অ্যালিলে যে দুটো জিন আছে ওদের কনস্টিটিউশন কেমন। সো এক্সপ্রেসড জিন, ল্যাটেন জিন, দুটোই কি এক্সপ্রেসড, দুটোই কি ল্যাটেন, নাকি একটা এক্সপ্রেস একটা ল্যাটেন, এই জিনিসটাকে বলা হয় জিনোটাইপ। আর জিনোটাইপের জন্য যে ক্যারেক্টারটা আলটিমেটলি বাইরে এক্সপ্রেসড হয় আমরা অবজার্ভ করি, আমরা কোনো মানুষের জিনোটাইপকে দেখতে পারি না, তার ফেনোটাইপকে আসলে আমরা দেখতে পারি, অবজার্ভ করতে পারি। তো অবজারভেবল যে এক্সটার্নাল ক্যারেক্টার, ভিজিবল ক্যারেক্টার, তাকে আমরা বলি হচ্ছে ফেনোটাইপ। 10 নম্বরে আসি। 10 নম্বরে ছিল মেন্ডেলের সেকেন্ড লকে আমরা আসলে স্টেট করেছি, স্টেট মেন্ডেলস সেকেন্ড ল। সো বলা হচ্ছে ওয়েন ক্রস ব্রিডিং প্ল্যান্টস উইথ 2 or more opposite traits in the first generation, only the dominant traits will be expressed. However, during the formation of reproductive cells, the traits will segregate and independently assort from each other, entering different gametes. So পড়ে রিডিং পড়ে মনে হয় কি না কি লেখছি, অনেক কঠিন কিছু বলে ফেলেছি, বাট অ্যাকচুয়ালি অনেক সহজ। বুঝায় বলি, ওরা যেটা বলেছে একটা ট্রিক্স মনে রাখবা, মেন্ডেলের ফার্স্ট ল 1 নম্বর ল হচ্ছে এক পেয়ার অপোজিট ক্যারেক্টার, 1 পেয়ার অপোজিট ক্যারেক্টার। আর আমরা এখন 10 নম্বরে কাকে সেট করতেছি, মেন্ডেলের সেকেন্ড লকে। সো সেকেন্ড ল 2 নম্বর ল হবে এই যে 2 অথবা তার বেশি পেয়ার অপোজিট ক্যারেক্টার। আমি কি বুঝতে পারছি? তাহলে আমরা এভাবে মনে রাখবো, মেন্ডেলের ফার্স্ট ল ডিল করে এক নম্বর ল ডিল করে এক পেয়ার অপোজিট ক্যারেক্টারকে নিয়ে, 2টা অপোজিট ক্যারেক্টার, 1 পেয়ার অপোজিট ক্যারেক্টার। আর মেন্ডেলের সেকেন্ড ল 2 নম্বর ল ডিল করে 2 পেয়ার অপোজিট ক্যারেক্টার নিয়ে। এই যে 2 পেয়ার অপোজিট ক্যারেক্টার আছে এমন যদি হয়, তাহলে ফার্স্ট জেনারেশনে ওই অপোজিট ক্যারেক্টার দুইটার মধ্যে, সাপোজ বাবা লম্বা এবং ফর্সা, মা শর্ট এবং হচ্ছে স্কিন কালার হচ্ছে ব্রাউন। সো এখানে বাবার লম্বা যদি হয় ডমিনেন্ট ক্যারেক্টার এবং ফর্সা হওয়াটাও যদি হয় ডমিনেন্ট ক্যারেক্টার, তাহলে বাবা লম্বা মা শর্ট, এর মধ্যে বাবা লম্বা হওয়া ডমিনেন্ট ক্যারেক্টার, বাবা ফর্সা মায়ের স্কিন টোন ব্রাউন, এর মধ্যে বাবার এই হোয়াইট হওয়ারটা ফর্সা হওয়ার ক্যারেক্টারটা স্কিন টোন, এটাও ডমিনেন্ট ক্যারেক্টার। তাহলে এই যে তাহলে এখানে বলেন অপোজিট ক্যারেক্টার তাহলে কয় পেয়ার, লম্বা শর্ট 1 পেয়ার অপোজিট ক্যারেক্টার, ফর্সা এবং কি ব্রাউন এটাও আনাদার পেয়ার অপোজিট ক্যারেক্টার। এই যে 2 পেয়ার অপোজিট ক্যারেক্টার, তার মধ্যে থেকে প্রথম জেনারেশনে শুধুমাত্র যেগুলো ডমিনেন্ট ক্যারেক্টার, হুইচ ইজ ডমিনেন্ট ক্যারেক্টার ছিল কোন 2টা, লম্বা এবং শর্টের মধ্যে লম্বা, আর হোয়াইট এবং ব্রাউনের মধ্যে কি ছিল, হোয়াইট। সো এই ডমিনেন্ট ক্যারেক্টারগুলোই আসলে শুধুমাত্র ফার্স্ট জেনারেশনে এক্সপ্রেসিভ হবে। হাউএভার এই যে এক্সপ্রেসড, only the dominant characters will be expressed, or only the dominant characters will be expressed during the formation of reproductive cell, which is gamete. The traits will segregate, which is separate হয়ে যাবে, segregate করা আলাদা হয়ে যাবে, এবং independently assort মানে হচ্ছে ওরা আবার রিকম্বিনেশন হবে, ডিফারেন্ট গ্যামেটে ওরা কি করবে, এন্টার করবে। সো এন্টারিং ডিফারেন্ট গ্যামেটস, তাহলে এটাই বলা হচ্ছে ডান। এখন আমরা যদি চলে আসি 11 নম্বরে যদি আসি আমরা, বলা হচ্ছে হোয়াট ইজ লোকাস। লোকাস হচ্ছে আমাদের ক্রোমোজোমের এমন একটা প্লেস, আমি জানি আমাদের সেলের মধ্যে পাওয়া যায় নিউক্লিয়াসে কি পাওয়া যায়, নিউক্লিয়াসে পাওয়া যায় হচ্ছে আমাদের ক্রোমোজোমে পাওয়া যায় ডিএনএ, আর আলটিমেটলি ডিএনএর একটা পার্ট কি বলা হয়, জিন। তাহলে আমি বললাম যে স্যার ক্রোমোজোমের মধ্যে ডিএনএ পাওয়া যায়, আর ডিএনএর একটা স্পেসিফিক ফ্র্যাগমেন্টকে বা পার্টকে আমরা জিন বলি, রাইট? আমি তাহলে বললাম ক্রোমোজোমের আমাকে তুমি সেই এরিয়া, সেই সাইট, সেই প্লেসটা দেখাও যেখানে আমরা
আলটিমেটলি একটা স্পেসিফিক ক্যারেক্টারের জন্য জিনটা পাবো। সো আমি বললাম যে না দেখো আমি পুরা ক্রোমোজোম ঘাঁটতে পারবো না, পুরা ক্রোমোজোম ঘেটে ঘুটে কোথায় আসলে জিনটা লুকায় আছে। আমি বললাম না ভাই, তুমি এই ক্রোমোজোমের একটা স্পেসিফিক এরিয়া, স্পেসিফিক প্লেস, স্পেসিফিক সাইট আমাকে ইন্ডিকেট করো যেখানে আমি একটা স্পেসিফিক জিনকে খুঁজে পাবো। মনে করো আমি লম্বা, সো আমার লম্বা হওয়ার জিনটা আমার ক্রোমোজোমের যেই প্লেসটাতে আছে ওই প্লেসকে আমরা বলবো হচ্ছে লোকাস। সো লোকাস ইন্ডিকেটস আ প্লেস, কোথায় প্লেসটা কোথায় ক্রোমোজোমে, এবং সেই প্লেসটাতে আমি কাকে খুঁজে পাচ্ছি একটা স্পেসিফিক জিনকে। 12 নাম্বার, when hybridization is conducted between a pair of opposite characteristics, this is known as monohybrid cross. easiest definition মনে রাখবো, মেন্ডেলের ফার্স্ট লকে আমরা আরও কি বলি, মোনোহাইব্রিড ক্রস। আমি একটু আগেই বলতেছিলাম এই ভিডিওতে যে আমাদের মনে রাখার উপায়, ফার্স্ট লতে আমরা হাইব্রিডাইজেশন করি, মানে হাইব্রিড বানানোর সময় আমরা ওয়ান পেয়ার অপোজিট ক্যারেক্টার নিয়ে আমরা ডিল করি। সো হাইব্রিড বানানো মানেই কী ছিল, অপোজিট ক্যারেক্টার কম্বাইন করা। তাহলে কয় পেয়ার অপোজিট ক্যারেক্টারকে আমরা কাজ করব, কয় পেয়ার অপোজিট ক্যারেক্টার নিয়ে আমরা ডিল করব, অনলি ওয়ান পেয়ার। সো ওয়ান পেয়ার বলেছিলাম, এক পেয়ার হুইচ ইজ মেন্ডেলের 1 নাম্বার ল। এবং এই জন্য মনে রাখবা, এককে আমরা বলি কি, মনো। তাহলে হাইব্রিড বানানোর সময় আমরা ডিল করতেছি কি নিয়ে, মনো বা এক পেয়ার অপোজিট ক্যারেক্টার নিয়ে। এই জন্য মেন্ডেলের ফার্স্ট লকে আমরা আরও কি বলবো, মনো হাইব্রিড ক্রস। আর একটু আগেই বলে আসলাম, সেকেন্ড লতে আমরা ডিল করব কি নিয়ে, 2 পেয়ার অপোজিট ক্যারেক্টার নিয়ে। সো এবার আমরা হাইব্রিড বানাবো, ক্রস মানে কি করা, ওদেরকে ফার্টিলাইজ করা, সেক্সুয়ালি রিপ্রোডিউস করানো। তাহলে সেক্সুয়ালি রিপ্রোডিউস করায় আমরা যে হাইব্রিড বানাবো, তাহলে হাইব্রিড বানানোর সময় কি করতে হয়, অপোজিট ক্যারেক্টারকে কম্বাইন করতে হয়। আবার জিজ্ঞেস করি, কয় পেয়ার অপোজিট ক্যারেক্টার? তুমি যদি আমাকে বলো 2 পেয়ার অপোজিট ক্যারেক্টার, তাহলে আমি বলবো এটা 2 নাম্বার ল। এই জন্য 2 নাম্বার লকে আমরা আরও কি বলবো, ডাই হাইব্রিড ক্রস, যেখানে ডাই শব্দটা মানেই হচ্ছে 2।